বাবার টানে দণ্ডি খেটে তারকেশ্বরের পথে ১৭ বছরের রনিত বার্তা দিল একটি গাছ একটি প্রাণ। বাঁকুড়া থেকে পায়ে হেঁটে দণ্ডি খেটে তারকেশ্বরের উদ্দেশ্যে যাত্রা করেছে ১৭ বছরের এক যুবক রনিত সরকার। কাঁধে বিশ্বাস, চোখে লক্ষ্য, তারকেশ্বরের মহাদেবের দর্শনের আশায় চলছে তার এই কঠিন যাত্রা। রনিত জানায়, গত বছরও বাবার কাছে গিয়েছিলাম পায়ে হেঁটে। এবারও বাবার টানে বাঁকুড়া থেকে দণ্ডি খেটে খেটে রওনা দিয়েছি তারকেশ্বরের উদ্দেশ্যে। ২০ দিন ধরে নিরবচ্ছিন্নভাবে চলছে এই কিশোরের দণ্ডি খাটা। চুঁচুড়া পর্যন্ত পৌঁছে রনিত জানায়, এখানে একটু বিশ্রাম নিয়ে আবার রওনা দেব। বাবার কাছে পৌঁছতে আর কয়েক কিলোমিটার বাকি। এই বিশ্বাস, এই ভরসাই আমাকে এগিয়ে নিয়ে চলেছে। দণ্ডিরূপে তার এই যাত্রা শুধু ধর্মীয় বিশ্বাসেই নয়, সামাজিক বার্তাতেও ভরপুর। সাধারণ মানুষের উদ্দেশ্যে সে ছড়িয়ে দিল এক গুরুত্বপূর্ণ বার্তা। একটি গাছ একটি প্রাণ। পরিবেশ বাঁচাও, গাছ লাগাও। রনিতের এই আত্মত্যাগ ও অদম্য সংকল্প প্রশংসার যোগ্য। একদিকে ঈশ্বরভক্তি, অন্যদিকে পরিবেশ সচেতনতা, এই দুই মিলিয়ে তার যাত্রা হয়ে উঠেছে অনন্য দৃষ্টান্ত। আমার বাবার কাছে যাওয়ার ইচ্ছা এটা যে এরকম করে যাবো আমি দণ্ডি কেটে কেটে। কোথা থেকে আসছো? আমি বাঁকুড়া থেকে। বাঁকুড়া কোথায়? বাঁকুড়া পাত্রসা থানায় পতসপুর গ্রাম। কি নাম? রনি সরকার। কি করো? পড়াশোনা 12-এ। এবছর উচ্চ মাধ্যমিক? হ্যাঁ। হঠাৎ যাওয়ার? অনেকদিন ধরে ভাবছিলাম যাবো এবছর টাইম হলে চলে এলাম। যাবে তো অনেকে তো যায় ট্রেনে বাসে করে, হ্যাঁ। শেওড়াফুলি থেকে হেঁটে তারা। আমি আগের বছর ওরকম করে গেছিলাম, তো এবছর আলাদা হয়ে যাচ্ছি। বিশেষ কোনো বার্তা নিয়ে কি যাওয়া? বার্তা আছে, এটা আমার। কি বার্তা কি? সেভ এ ট্রি, সেভ এ লাইফ। একটা গাছ বাঁচান, একটা প্রাণ বাঁচান। সেভ এ নেচার, সেভ দ্য নেক্সট জেনারেশন। প্রকৃতি বাঁচান, পরবর্তী প্রজন্ম বাঁচান। এটা আমার বার্তা, সবাইকে দিচ্ছি এটা। কবে বেরিয়েছো ভাই? আজকে আমার 20 দিন হচ্ছে। একদিনে 20? হ্যাঁ। তুমি দীর্ঘ পথ এরকম ভাবে দণ্ডি কাটতে কাটতে যাও, এটা তো প্রথমে তো একটা কষ্ট হবে। কষ্ট আমার হচ্ছে না, মনে হচ্ছে না কষ্ট, আমার কোনো কষ্ট হচ্ছে না, কারণ পুরো সাপোর্ট পাচ্ছি আমি পাবলিকের। কোনো অসুবিধা হয়নি এখন তৈরি। আজকে আমার 20 দিন হয়ে গেছে, এখন তৈরি কোনো অসুবিধা হয়নি আমার। সামনে তো তোমার উচ্চ মাধ্যমিক পরীক্ষা, এরকম ভাবে যাচ্ছে, এটা কি এটা এফেক্ট করবে না পড়াশোনা? জানি না করবে কি করবে না, কিন্তু আমার মনে হয় না করবে। বাড়ি থেকে কি একাই বেরিয়েছিল? বাড়ি থেকে প্রথমে একাই বেরিয়েছিলাম, তারপরে দাদা এসছে আর বন্ধুরা এসেছিল। তো বন্ধুরা আবার বাড়ি গেছে, আবার আসবে। কি বলবে, কি বার্তা দেবে মানুষকে? ওই আমার ওইটাই বার্তা, সেভ এ ট্রি, সেভ এ লাইফ, সেভ এ নেচার, সেভ দ্য নেক্সট জেনারেশন। এখান থেকে কি হ্যাঁ, এখান থেকে শেওড়াফুলি, শেওড়াফুলি থেকে তারকেশ্বর। আজকে কি রাতেও কি? না, রাত্রে কোনো ক্লাব বা আশ্রম বা মন্দিরে আমি থাকছি। আমার প্রতিদিনের টার্গেট 5 থেকে 6 কিলোমিটার। প্রতিদিন 5 থেকে 6 কিলোমিটার। এর আগে তারকেশ্বর গেছিলে? হ্যাঁ, গেছিলাম আগের বছরে। বাঁকুড়া থেকে এইরকম উদ্যোগ নেওয়ার কারণ, এবার ওটা ওর মন থেকে মনের ইচ্ছা। একজন সাথে, তারপরে আমরা দুদিন পর থেকে আমরা এরকম করে করছি আর কি। শ্রাবণ মাসে কি মনে হচ্ছে যে শ্রাবণ মাসের মধ্যে চেষ্টা তো আসে, দেখা যাচ্ছে আজকে 20 দিন হলো আর আমরা আজকে চুঁচুড়া পৌঁছালাম। এবার প্রথমে আমরা শেওড়াফুলি যাবো, দেন এখান থেকে তারকেশ্বর যাবো। ইচ্ছা আছে, চেষ্টা আছে, দেখা যাক কত দূর হয়। তাহলে কি এখান থেকে শেওড়াফুলি থেকে তারকেশ্বর পুরোটাই কি দণ্ডি কেটে? হ্যাঁ, ইচ্ছা তো সেরকমই আছে। এবার যদি শ্রাবণ মাসের মানে এমন হয়ে যায় সিচুয়েশন যে আমরা পৌঁছতে পারছি না, মাস শেষ হয়ে যাচ্ছে, তখন হয়তো হেঁটে সেটা পরে মানে দেখা যাবে বিকল্প সেটা। কি নাম তো? আমার রমেশ সরকার।